ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর ছোটদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়েই আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। দেখতে থাকো বা শুরু করে দিলাম। আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থেকো। আর তারপরে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, খুব সুন্দর জিনিস। আর এখন কিন্তু অনেক সকালবেলা, জানো তো, অনেক অনেক সকাল, মানে কুয়াশায় দেখা যাচ্ছে না কিছু, এমন একটা সকাল। ঠিক আছে, আমি সামনেটা রোজই ধুই, মানে বালতি করে জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে চলে আসি। হ্যাঁ, আর রোজই তোমাদের কোনো দিন শেয়ার করি, তোমাদের কোনো দিন শেয়ার করি না। তারপরে দেখো, এই যে দেখো এখানে কত হনুমান দেখো বসে আছে সকালবেলা, মানে বাচ্চার দুধ খাচ্ছে। কেউ দেখো বাচ্চার দুধ খাচ্ছে, ওই দেখো ওই দেখো, দেখেছো? মানে কি বলবো, এত হনুমান এসেছে, এসে এখানে অত্যাচার করছে। আর আমার কুকুরের বাচ্চাটা কে যেন ফেলে দিয়ে গেছে, জানো তো, এইখানটায় আমাদের বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। দেখো বাড়ি দেখা যাচ্ছে না অন্ধকারে, এত সকালবেলা। আর কে যেন এই বাচ্চাটা না, কুকুরের বাচ্চাটা ফেলে দিয়ে গেছে, জানো তো। তা আমাদের বাড়িতে এসে উঠেছে, আর ও না আমার পেছনেই ঘোরে, সকালে বিকেলে দুপুরে আমি যেখানে যাব পেছন পেছন যাবে। আর আমি কোথাও বেরোলে না, ওকে ঘরে আটকে রেখে যায়, কারণ না ওই বড় কুত্তাগুলো না খেয়ে কামড়িয়ে দেয়, জানো তো। আর আমি যখন কাজ করি আমার পেছন পেছন ঘুরে, দেখো আমি এখানে কাজ করছিলাম, ওই যে এখানে এসে দাঁড়িয়ে আছে, এই দেখো। তারপরে আমি বলছি, এই ঘরে যা, নাহলে কুকুরে এসে কামড়াবে। তারপরে আমি ঘরে চলে আসলাম, ঘরে এসে আমি চা বসিয়ে দিয়েছি, আমার মুখ চুখ ধোয়া হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। তারপর দাদাভাইকে চা দিয়ে দিলাম, বিছনায় বেডটি দিয়ে দিলাম, বেডটি। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না পেরে আমার কমপ্লিট। এবার রান্না বান্না করে তারপরে চলে গেছিলাম, জানো কোথায়, অনেক দূরে চলে গেছিলাম। আর চিকেন করেছিলাম। এটা কিন্তু আজকের ভিডিও না, এটা হলো কালকের ভিডিও। আর আজকের ভিডিও আমি কালকে দেবো। আর কালকে গেছিলাম কোথায়, তোমাদেরকে বলেছিলাম, প্রায় লোককে আমি গেছিলাম বাজার করতে। তাই ছেলেকে নিয়ে চলে গেছিলাম বাজার করতে। ঠিক আছে, তাই জন্য দেখো আমি চিকেন রান্না করেছিলাম, আর মটরশুঁটি ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, সেটা কালকে রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন দিচ্ছি ভিডিওটা, জানো তো। আর তোমাদের এই ভিডিও দেখে কেমন লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর এত কষ্ট করে ভিডিও করি, তোমরা কেন দেখো না, কেন লাইক করো না? অনেক কষ্ট করতে হয়, জানো তো। তারপরে আমি ভাত খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে চলে গেলাম। দেখো কোথায়, এই যে বাজারে যাচ্ছি ছেলেকে নিয়ে। তারপরে দেখো বাজার ঘাট সব নিয়ে এসেছি বাড়িতে, এনে সব নামিয়ে সেইটা নামিয়েছি আজকে সকালে। ঠিক আছে, আজকে সকালে সব নামিয়েছি, কালকে আর নামাইনি, কালকে একদম সময় পাইনি। আজকে সকালে সব কিছু নামিয়ে যেটা যেখানে রাখার সেগুলো সেখানে রেখেছি। সাবান শ্যাম্পু আলাদা, আর মুদিখানা মানে আমার রান্নার জিনিস আলাদা, সাবান আলাদা। তারপরে সবজি এনেছি এক ব্যাগ, সবজিটাও আলাদা করে রাখবো, কারণ যেটা যেখানে রাখার সেগুলো সেখানে রেখে ঘর ঝাড় দেবো। এখানে ঝাঁটা এনে রেখেছি, আর আলুর প্যাকেট সব রেখেছি। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, আর তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তারপরে দেখো এখন আমি এই যে মালপত্র, এই বালতির মধ্যে বড় বড় বালতি আছে, তার মধ্যে রেখে দিই বিস্কুট, খাবার জিনিস আলাদা রাখি, আর হলো এই যে মশলা টশলা যা যা আছে এগুলো আমি আলাদা রেখে দেবো এক জায়গায়। আর একটা দুটো করে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিচ্ছি, কারণ দৈনিক তো লাগে, তার জন্য। তারপরে দেখো সব বালতি ভরে নিয়ে রান্নাঘরে রেখে দিলাম। আর এইবার আমি ঘর ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা কেউ দেখতে চাইবে না। তারপরে দেখো সবজি যা ছিল সব এক একটা করে এক এক জায়গায় গুছিয়ে ফেলেছি। আর এখানে দেখো আলুটা আর বেতে শাকটা রেখে দিয়েছিলাম সেদিনে। যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।